তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাসিম স্টাডি কর্নার। তো তোমাদের আমি আগের ভিডিওতে বলছিলাম যে ক্যালকুলেটরের সাহায্যে, তো এই যে ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে অপর সংখ্যা পদ্ধতিতে কীভাবে যেতে পারি। তো আমরা জানি সংখ্যা পদ্ধতি মোট 4 প্রকার, ঠিক আছে? 4 প্রকার কী কী? এক নম্বরে ডেসিমেল, যেটা আমাদের সবারই পরিচিত। কি ডেসিমেল? ডেসিমেল কি? যেটা আমাদের সবারই পরিচিত ডেসিমেল, ঠিক আছে, যেটা হচ্ছে দশমিক, 0 থেকে 9 পর্যন্ত। কি 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল? কি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো মোট 10টি, এটা হচ্ছে ডেসিমেল। এরপর হচ্ছে বাইনারি, 0 আর 2 দ্বারা, 0 আর 1। বাইনারি কি 0 আর 1, এটাকে কী ভাষা বলা হয়? কম্পিউটার ভাষা বা মেশিন ভাষাও বলা হয় থাকে। এরপর হচ্ছে অক্টাল, ঠিক আছে? অক্টাল কি 8, 8টা সংখ্যা কি 0 থেকে 7, কি 0 থেকে 7। এই 8টা সংখ্যা মিলে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয় সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আর হেক্সাডেসিমাল কি 0 থেকে 0 থেকে হচ্ছে 15। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিকভাবেই বোঝা যায়, কিন্তু এরপরে যেটা আসে সেটা হচ্ছে 10, 10-এর বদলে আসে এ, ঠিক আছে? এরপরে আসে 11, 11-এর বদলে আসে হচ্ছে তোমার বি, 12, 12-এর বদলে সি, 13, 13-এর বদলে ডি, 14, 14-এর বদলে ই, ঠিক আছে? তো 15, 15-এর বদলে এফ, ঠিক আছে? তো এই 15 পর্যন্ত, তাহলে 0 থেকে 15 পর্যন্ত কি হেক্সাডেসিমাল। তো এরকম আসতে পারে 1D। তাহলে 1D কোন ধরনের সংখ্যা? যদি তোমাদের এখন কেউ বলে যে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, কেমনে বুঝলা? এই যে এগুলো শুধু হেক্সাডেসিমালেই থাকে। আশা করি তোমাদের আমি বুঝতে পেরেছি এতটুকু। তো আশা করি এতটুকু সবাই বুঝছো। তো এটা বেসিকে আলোচনা করলে তোমাদের হচ্ছে যারা মনে করো কিছুই জানো না বা অল্প একটু মনে আসছে মনে নেই, তারা এটুকু সহজে বুঝতে পারবা, ঠিক আছে? তো এরপরে আসি ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে এটা নির্ণয় করা যায়। তো আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে সেটা হচ্ছে কেসিও 991 ES+। তো পর্যায়ক্রমে সব ক্যালকুলেটর নিয়ে ভিডিও দেওয়া হবে। তো আপাতত তোমাদের আমার কাছে এই ক্যালকুলেটর আছে কেসিও FX 991 ES+, ঠিক আছে? সেকেন্ড এডিশন বা দ্বিতীয় এডিশন যেটা, ঠিক আছে? তো এটা সবার প্রথমে কেমনে কী করতে হয় তোমাদের আমি দেখাবো। তো একটা সংখ্যা নিলাম, মনে করো 32। এটা আছে দশমিকে। তো এই দশমিক 32 সংখ্যাটাকে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করতে পারবো, এটাই আজকে তোমাকে আমি দেখাবো। তো ভিডিওটা খুব বেশি লম্বা হবে না, সর্বোচ্চ 10 মিনিট, সর্বনিম্ন 8 থেকে 7 মিনিট, ঠিক আছে? এর থেকে বেশি হবে না ভিডিওটা। তো সবার প্রথমে যে ক্যালকুলেটরটা অন করে নেবা, ক্যালকুলেটরটা অন করে নিয়ে মোডে প্রেস করবা। ক্যালকুলেটরটা অন করে মোডে প্রেস, এরপরে এই যে বেস, 4 নাম্বার বেস এন, এই যে 4-এ চাপ দিবা। এখানে কিন্তু ডিরেক্টলি ডেসিমালে আসে, ঠিক আছে? তুমি এখন ডেসিমেলে কত আছে 32, এই 32 সংখ্যাটা লিখবা। ডেসিমেলে কত আছে 32, এই 32 সংখ্যাটা নিয়ে এই যে ইনপুট দিলে যে ডেসিমেলে চলে আসলো। এখন তুমি কোথায় যাবা? ডেসিমাল থেকে বাইনারিতে, না অক্টালে, না হেক্সাডেসিমালে? তোমাকে এখানে দেখতে হবে। এই যে দেখো, এই যে ডেসিমাল, এখানে দেখো এই যে নীল নীল অক্ষর দিয়ে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, ঠিক আছে? এই তিনটা, এই জায়গায় 4টাই আছে। তো তুমি কোনটাতে যাবো ওইটা প্রেস করবা। মনে করো আমি হচ্ছে প্রথমে বাইনারিতে যাব। এই যে বাইনারিতে গেলাম, এই যে দেখো 32-এর বাইনারি রূপ 10000। তাহলে 32-এর বাইনারি রূপ কি 1000। মোট কয়টা জিরো? 6টা জিরো। 5টা না, 1 2 3 4 5, মোট 6টা সংখ্যা, 1 2 3 4 5 6। আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে? তো এখন যদি আবার বলে যে এই 32টারই অক্টাল, তাহলে তুমি আবার এটা দিলে, মনে করো যে আমার হচ্ছে এই যে ডেসিমালে করে নিলাম, এই যে ডেসিমাল। এখন আমি এই যে 32 দিলাম, এই যে আবার ইনপুট দিলাম, এটা 32-এ কনভার্ট হয়ে গেল। এখন এই 32কে আমি এখন অক্টালে করবো। এই যে আবার এখন যে অক্টাল চাপ দিলাম, এই যে অক্টাল লন যেটা, সেটা হচ্ছে অক্টাল। সে কত আসলো? 004। তো 040, ঠিক আছে? তোমাদের আরেকটা কথা বলি যে অক্টাল সংখ্যাটা 3 বিটের, ঠিক আছে? কয় বিটের? 3 বিটে, 3 বিটে লিখতে হয়। অক্টাল সংখ্যাটা কয় বিটে লিখতে হয়? 3 বিটে। তো কখনো দেখবা হয়তো এরকমও থাকতে পারে 48, বা বেশিরভাগ ক্ষেত্রেই যখন এইভাবে লিখতে হয় অক্টাল সংখ্যাটা 3 বিটে লিখতে হয়, ঠিক আছে? আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটে। হেক্সাডেসিমাল কয় বিটে? 4 বিটে।
আরও বেশিও হইতে পারে, তবে হেক্সাডেসিমালের বিট সংখ্যা কত 4, যখন আমি হচ্ছে বাইনারিতে নিয়ে যাব একটার জন্য। হ্যাঁ, তো এরপরে যেটা আসছে, মনে করো তুমি এখন এই অক্টালটাকে, আবার অক্টাল থেকে মনে করো তুমি ডেসিমালে আসবা, শুধু এই যে ডেসিমাল চাপ দেবো, এই যে 32 চলে আসছে। আবার এই ডেসিমাল থেকে তুমি হেক্সাডেসিমালে যাবা 32-এ, এই যে দেখো শুধু অক্টালে আসছে, এই যে হেক্সাডেসিমালে দেখো এই যে 20 আসছে, 20 32। তো আরেকটা করি তাহলে, মনে করো তোমার 32 করলাম, তো মনে করো একটা বড় সংখ্যা করি, এই যে 102, ঠিক আছে। তো 102 তাহলে কিসে আসছে? ডেসিমালে। তাহলে সবার আগে আমাকে যে ডেসিমালে আমি দেবো, এই কারণে ডেসিমালে লিখলাম, এই যে 102, ঠিক আছে। এই যে 102 আসলো। 102 এর পর এখন আবার আমি এটা কোথায় নিয়ে যাব? তো হেক্সাডেসিমালে নিয়ে যাবো মনে করো। তো এই যে হেক্সাডেসিমালে নিয়ে আসলাম, এই যে হেক্সাডেসিমালে 66, 102 এর মান হেক্সাডেসিমালে 66। আশা করি বুঝছো। হ্যাঁ, তো আবার যদি এখন এই হেক্সা থেকে আবার ডেসিমেলে আসতে হয়, শুধু এই যে ডেসিমেল চাপ দেবা 102। তো এখন দেখো আবার 102 আছে, তো এখান থেকে অক্টালে যেতে হলে এই যে আবার অক্টালে চাপ দেবো, এই যে দেখো 146। হুম, দেখো তোমাকে কি বললাম যে 3 বিটে আসে, দেখো সবগুলো অ্যান্সারে বেশিরভাগ ক্ষেত্রে অক্টাল কিসে আসছে? 3 বিটে। হ্যাঁ, অক্টালে কি কত বিটে আসছে? 3 বিটে। তো 102 গেল। এই অক্টাল থেকে এখন যদি আবার বাইনারিতে আসতে বলে, এই যে শুধু বাইনারি চাপবা ওই সংখ্যাটাকে আর কি। আর যদি অন্য কোনো সংখ্যা বলে, তুমি সবার আগে এই যে বাইনারি চাপবা, বাইনারি চাপে এখন মনে করো 0110 এরকম একটা সংখ্যা দিচ্ছে, এই সংখ্যাটাকে এখন তোমাকে বলছে ডেসিমালে কনভার্ট করতে, তুমি শুধু এই যে ডেসিমালে দিয়ে দেবা। হ্যাঁ, সরি আমি ইনপুট করতে ভুলে গেছি, যে হেক্সাডেসিমালে যে ইনপুট দিলাম, ঠিক আছে। এখন তারপরে যে ইনপুট করার পর প্রথমে এই মানটা উঠে তারপরে সমান টিপতে হবে। দেখো আরেকবার ভালো করে বলি, প্রথমে কি করতে হবে? তুমি যেই সংখ্যা পদ্ধতিতে নিতে যাচ্ছ সেটা চাপতে হবে ডেসিমেলে, এই যে ডেসিমেলে আবার আবার দেখে, এই যে মনে করো ডেসিমেলে আসছে। আচ্ছা, প্রথম থেকে দেখে মনে করো তোমার সংখ্যাটা দেওয়া আছে বাইনারিতে, তো তোমাকে আগে যে বাইনারি চাপতে হবে, ঠিক আছে। তোমাকে আগে কিসে চাপতে হবে? বাইনারি। বাইনারি চাপার পর এই যে মনে করে দিলাম 1010 সংখ্যাটা। তো এই সংখ্যাটা এখন আবার এই যে আমাকে আগে এই যে সমান দিয়ে ইনপুট দিতে হবে, ঠিক আছে। ইনপুট দেওয়ার পর, ইনপুটটা যদি দেওয়ার পর তুমি হচ্ছে বুঝতে পারবা যে কিসে তুমি এখন নিবা। এই যে ইনপুট আসলো, এখন যদি আমি যেখানে ইচ্ছা ওইখানে দিয়ে পারবো। এই যে ডেসিমাল দিলাম, এই যে 21 বাইনারি মান এটা। তো আশা করি তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছো যে ক্যালকুলেটর হ্যাক্স কীভাবে, ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে বাইনারি থেকে ডেসিমালে যাইতে হয়, বাইনারি থেকে অক্টালে যাইতে হয়, অক্টাল থেকে বাইনারিতে আসতে হয়, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতে হয়। আশা করি বুঝতে পারছো। তো তোমরা সবাই কমেন্ট করবা যদি তোমরা চাও যে আমি শর্ট ভিডিও এরকম আরও দেই, তোমাদের উপকৃত হচ্ছে তোমরা এটা দিয়ে, তাহলে আমি আশা করি কন্টিনিউ করবো আরও। তো এখন আমার কাছে এই ক্যালকুলেটরটা আছে, তো পর্যায়ক্রমে এমএস সিরিজের যে ক্যালকুলেটর 100 ms, 991 ms, ঠিক আছে, ওই ক্যালকুলেটরগুলো 590 ms, সব ক্যালকুলেটারই করবো, ঠিক আছে, যদি তোমরা সাড়া দাও আর কি। তো আপাতত এই ভিডিওটাই আমি দিব তোমাদের জন্য। এখন তোমরা কমেন্ট করে জানাবা, তোমরা ভিউ করো কিন্তু কেউ বলো না যে কেমন হয়েছে ভিডিওটা, কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে, ঠিক আছে। তো যদি মনে হয় যে না ভালো হয়েছে, তাহলে সাবস্ক্রাইব করবা চ্যানেলটা আমার, যেহেতু খুব নতুন, ঠিক আছে। আমি ফার্স্ট ভিডিও এই কয়েকদিন আগেই মনে করো ছাড়ছে আর কি। তো দেখতেছি ভালোই ছাড়া পাওয়া যাচ্ছে, 30-40 জন দেখতেছে ভিডিও। তো আশা করি তোমরা আমাকে আশাহত করবে না, সবাই সাবস্ক্রাইব করবা, প্লাস লাইক করবা, কমেন্ট করবা, এই আশা রাখি। তো নেক্সট ভিডিওতে তোমরা কী চাও, কিসের পর চাও, যে এরপরে মানে এরপর একটা ভিডিও দিতে চাই, সেটা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়, যেটা চতুর্থ অধ্যায় আইসির চতুর্থ অধ্যায়ের নাম কি? হ্যাঁ, HTML আর টেক, যেটা ওয়েবসাইট HTML, যেটা HTML চ্যাপ্টারটা, চতুর্থ চ্যাপ্টার। তো এখান থেকে একটা করাবো, একটা শোক করাবো, টেবিল করাবো। ওই টেবিল দিয়ে তোমাদের HTML মনে করো একটা পার্ট যতগুলো আছে এরকম সবগুলোই হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও এই ক্লাসটা, সবাই কমেন্ট করবা যে ওই ক্লাসটা দেন ভাইয়া। তো তোমাদের মনে করো এটা সর্বোচ্চ করতে হবে 10 থেকে 15 মিনিট, আর ব্যাখ্যা মনে করো 10 মিনিট, তো 25 মিনিট হাইয়েস্ট। ওই ক্লাসটা যদি তোমরা করো তো অর্ধেক ওটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করি আর কি। ওই ক্লাসটা তোমরা 2বার করবা, আশা করা যায় তোমার ওই HTML নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা সবাই কমেন্টে জানাও
এই প্রত্যাশা রাখি। আর তোমরা যদি বলো যে কন্টিনিউ করবো তাহলে কন্টিনিউ করবো, নাহলে আর ভিডিও দিব না।